উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর করেছেন কমিশনের সদস্যরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আসন্ন রমজানে ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন তিনি। আরও ৬ জিম্মিকে মুক্তি দিবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেতে পারে ৬০২ জন ফিলিস্তিনি। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অপরাধে ৮৫ বাংলাদেশি সহ ৬৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাইং পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।